উপনিষদ আর পুরাণের বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করা যাক। আমাদের দেশের অধিকাংশ সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তিরা মনে করেন পুরাণ হলো আমাদের সনাতন ধর্মের ধর্মীয় গ্রন্থ, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। সনাতন ধর্মের সর্বজন বিদিত ধর্মীয় গ্রন্থ হলো বেদ। পুরাণের বিষয়টা আগে আলোচনা করা যাক। পুরাণ বলতে পুরানো, প্রাচীন। তো কত প্রাচীন? আমাদের যে সমস্ত পৌরাণিক গ্রন্থগুলি রয়েছে তার রচনা প্রায় 2.5 থেকে 3.5 বছর আগে হয়েছিল বলে মনে করা হয়। আর ঐতিহাসিক মহাকাব্য যেমন রামায়ণ, মহাভারত, এগুলি ওই সমকালীন, মানে একটু কম বেশি আগে পিছে রচিত হয়েছিল। তো এগুলো তো নিশ্চিত রূপে ঐতিহাসিক কাব্য বা পুরাণগুলি ঐতিহাসিক গ্রন্থ, কিন্তু উপনিষদের চেয়ে পুরানো নয়। উপনিষদ কম করে 4 থেকে 5,000 বছরের পুরনো। যখন ভারতের সীমা আফগানিস্তান থেকে বর্মা পর্যন্ত আর কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ছিল, তারও আগে উপনিষদ রচিত হয়েছে বলে মনে করা হয়ে থাকে। তাহলে প্রাচীন গ্রন্থ কোনটি? প্রাচীন গ্রন্থ উপনিষদ। আর এটাও মনে রাখবেন, যদি উপনিষদ না থাকতো তবে শ্রীমদ্ ভাগবত গীতা আর বেদান্ত অস্তিত্বে আসতেই পারতো না। কেন কি, গীতা আর বেদান্তের মূল আধার হলো উপনিষদ। বাস্তবে উপনিষদের যে বক্তব্য, সিদ্ধান্ত, নীতি সাধারণ ব্যক্তির পক্ষে বোঝা সহজ ব্যাপার ছিল না, কঠিন ছিল। উপনিষদের সিদ্ধান্ত বা উপনিষদের জ্ঞান বোঝার জন্য যে উপনিষদের জ্ঞান নিতে চায় তাকে আগে থেকে জ্ঞানী হতে হবে, অন্যথা সে উপনিষদের জ্ঞান অর্জন করতে পারবে না। উপনিষদের সিদ্ধান্ত একটু কঠিন, সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পক্ষে দুঃসাধ্য হবে। তাই এই সমস্ত পুরাণগুলির রচনা করা হয়েছিল যাতে উপনিষদের বাণী, উপনিষদের সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে, আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়। কিন্তু মানুষ পুরাণের মধ্যেই সীমিত থেকে গেছে। ভারত আজও পৌরাণিক কাহিনী, পৌরাণিক গ্রন্থগুলির খুব পঠন পাঠন করে, কিন্তু যে কারণে পুরাণগুলির রচনা করা হয়েছিল, ঐতিহাসিক গ্রন্থগুলির রচনা করা হয়েছিল, সেই কারণটি থেকে ভারতীয়রা আজও দূরে থেকে গেছে। সেই উপনিষদ কম মানুষের কাছে পৌঁছেছে। উপনিষদ জনসামান্যে অধিক প্রচলিত হতে পারেনি। ভারতীয়রা আমরা পৌরাণিক গ্রন্থগুলি, ঐতিহাসিক গ্রন্থগুলি, স্মৃতি সাহিত্যগুলি আর নানা রকম বাল কথা, কৃষ্ণের বাল কথা আর নানা রকম কথা কাহিনী ইত্যাদি নিয়ে জীবন কাটাচ্ছি। আমরা বেদের সেই অমৃত থেকে বঞ্চিত হয়ে গেছি। আমরা সেই মূল আধার উপনিষদ থেকে বঞ্চিত রয়ে গেছি। উপনিষদ হলো সেই চাবি। সেই চাবি যদি আপনার একবার হাতে আসে তাহলে আপনি বুঝতে পারবেন পুরাণগুলির কি অর্থ, মহাবালেশ্বরের কি অর্থ, উজ্জয়িনীর কি অর্থ, কৈলাসের কি অর্থ, ক্ষীরসাগরের কি অর্থ, মানসরোবরের কি অর্থ, কাশীর কি অর্থ। উপনিষদই হলো আমাদের সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন ও শ্রেষ্ঠতম গ্রন্থ। পুরাণগুলি নয়। বেদের পরে পুরাণের রচনা হয়েছিল। পুরাণ বেদের চেয়ে প্রাচীন নয়।